আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে আপনি একটা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, সেটা কিভাবে খুলবেন তা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা খুব সহজে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আপনার মোবাইলে যে প্লে স্টোরটি আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি দেখবেন আল রাজি ব্যাংক। আল রাজি ব্যাংকে লেখার পরে এখানে দেখবেন আল রাজি ব্যাংক অ্যাপসটা আছে, এটা ইনস্টল করে নেবেন। আমি সেটাই করছি। আমি এখান থেকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে এখান থেকে আমি ওপেন করে দেব। ওপেন করার পরে এখানে দেখেন এরকম অবস্থা আসবে। আসার পরে নিচে দেখবেন সাইনস আপ অপশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর ওপেন নিউ অ্যাকাউন্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দুইটি অপশন আছে। একটা হলো আপনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য, একটা ইকামা নাম্বার। প্রথমত আপনার মোবাইল নাম্বারটি দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপরে হতে হবে, অন্য কারো নাম্বার বা পাসপোর্টের নাম্বার দিলে হবে না। আপনার ইকামার উপরে যে নাম্বারটি আছে সেটা দিবেন। এখানে যদি ইকামার উপর নাম্বার না থাকে, একটা ইকামার উপর নাম্বার নিয়ে নেবেন। তারপর ইকামা নাম্বারটি দিয়ে দেবেন আপনি। দেওয়ার পর আই এগ্রি উইথ টার্মস কন্ডিশন, এই অপশনে টিকমার্ক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কোড যাবে, 4 ডিজিট ওটিপি কোড। সেই কোডটি এখানে দিয়ে দেবেন। কোড আসার পরে আপনার এখানে কোডটি দিয়ে দেবেন বন্ধুরা। আর আপনার মোবাইল যদি নাম্বারটি থাকে এখান থেকে অলওয়েজ করে দিলে হবে। তারপর এখান থেকে আপনার প্রফেশনাল সিলেক্ট করার জন্য বলছে, আপনি কোন প্রফেশনালে কাজ করেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে সমস্ত প্রফেশনাল আছে সৌদি আরবে, যেই সব প্রফেশনাল ভিসা হয় সেগুলো আছে। এখান থেকে আপনার প্রফেশনাল সিলেক্ট করে নেবেন। যদি আপনার আমেল ভিসা হয় আপনি এখান থেকে লেবার দিয়ে দিবেন। ড্রাইভার হলে ড্রাইভার, সিকিউরিটি গার্ড হলে সিকিউরিটি গার্ড, যেটা হোক সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আপনার প্রাইমারি ইনকাম সোর্স সেটা দিয়ে দেবেন। আপনার ইনকাম সোর্স কি, এখান থেকে আপনার স্যালারি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার স্যালারি মান্থলি কত সেটা দিয়ে দেবেন। এখানে মান্থলি যদি আপনার 1000 রিয়াল হয় 1000 দিবেন না, আপনি 2000-এর উপরে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ব্যাড ট্যাক্স নাম্বার, এটা প্রয়োজন না, এটা যাদের দোকানপাট আছে তারা এগুলো দেয়, আপনার প্রয়োজন নেই। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার নাফাত অপশন চলে আসবে, সেই নাফাত অপশনে আপনারা ক্লিক করবেন। নাফাত অ্যাপস, এই অ্যাপসটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। প্রথমতে রেজিস্ট্রেশন করার পরে তারপর এখান থেকে আপনার নাফাত ওপেন অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে নাফাত অ্যাপসে, বা আপনার নাফাত অ্যাপসে চলে যাবেন। দেখেন যে রিকোয়েস্টটি পাঠানো হয়েছে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন, প্রসিড। তারপর রিকোয়েস্ট নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে রিকোয়েস্ট নাম্বারটি দিয়ে নাফাতে রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপর এখান থেকে আপনার 6 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দেবেন, এই পিন নাম্বারটি আপনি যখন রেজিস্ট্রেশন করেন সেটা। তারপর এখান থেকে পেজ ভেরিফাই করবেন। নিচে পেজ সম্পূর্ণ আসলে ব্লু হয়ে যাবে, ব্লু হলে ওই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি ভেরিফাই করে নেবে। দেখেন পেজ ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু আল রাজি ব্যাংক অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পরে দেখেন এখানে সবগুলা আবার নতুন করে সবগুলো চাইতেছে, কারণ আমি এখান থেকে ডাইরেক্ট আসছি। ডাইরেক্ট এই সমস্যাটার কারণ হয়েছে, আপনি যদি মিনিমাইজ করে আসেন এটা চাইবে না, এই অপশনটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি মেরিট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন।
সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা কান্ট্রি চয়েস করে নেবেন, আপনি কোন কান্ট্রিতে বাস করেন। পাকিস্তান হলে পাকিস্তান, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তারপর সিটি দিয়ে দিবেন, আপনি কোন সিটিতে বাস করেন সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপডেট ইনফরমেশন প্যাকেটেলস এটা নো করে দিবেন, এটা পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে পারবেন। এই জন্য আমি সবগুলো নো করে দিতেছি, কারণ এটা পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে পারবেন বন্ধুরা। তারপরে এখান থেকে আপনি ইউজার নেম যদি কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হতে হবে। আপনি যেমন এ বি দিয়ে বা এ বড় হাতের এ ছোট হাতের এ 1 2 3 4 5 6 এরকমই দিয়ে দেবেন। আপনার নামও দিতে পারেন, নাম্বার ক্যাপিটাল নাম আপনি দিয়ে এখান থেকে নিচে টিক মার্ক চলে আসবে যদি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যায়। তারপর এখান থেকে আপনারা কনফার্ম করে নেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে। কনফার্ম করার পরে আপনার এখানে ডিজিটাল কার্ড পিন নাম্বার চাইতেছে, ডিজিটাল ডেবিট কার্ড যেটা আপনার মোবাইলের ডেবিট কার্ড হবে সেটার পিন নাম্বারটি দিয়ে দিবেন বন্ধুরা। এটা আর এটিএম কার্ড একই পিন নাম্বার হবে না, আপনি যখন এটিএম কার্ড তুলবেন তখন এটিএম পিন নাম্বার চাইবে। আপনি 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়ার পর ডিয়ার কাস্টমার ইউর রিসিভড কল এই অপশনটি আসবে, এখান থেকে আপনি লেটার দিয়ে দিতে পারেন বা কনফার্ম দিতে পারেন। কনফার্ম দিলে অনেক সময় কল আসবে বা নাও আসতে পারে, ওটা নিয়ে ঘাবড়ানোর বিষয় না। যদি এখানে আপনার সাকসেস দেখায় তাহলে সাকসেস হয়ে যাবে, যে প্রসিড দেখাইতেছে কিন্তু অনেক সময় কল নাও আসে। তারপর প্রসিড অপশনে আপনারা ক্লিক করে নেবেন যদি কল না আসে। কল না আসলে প্রসিড অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে ইউর অ্যাকাউন্ট সাকসেস, এখানে আমার অ্যাকাউন্টে অলরেডি সাকসেস হয়ে গেছে বন্ধুরা। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। তো বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্টটি এভাবে সাকসেস করে নিতে পারবেন যদি হয়। আর বন্ধুরা অনেকের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এক সাকসেস দেখায় না, ওখানে আপনার ক্যান নট বি প্রসেস এই অপশনটি আসে। এটা ভাই এখন বর্তমানে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এটা অনেক সময় অনেকের এই সমস্যাটা দেখাচ্ছে। এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না, আপনারা 15 দিন 1 মাস পর ট্রাই করে দেখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও লাস্টে, সেই নাম্বারটার মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি এই ভিডিও ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।